ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, ফোরাতে নদীর রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। এই দুইটা সন্তান মুসলিম বিন আকিলের দুইটা মাসুম বাচ্চা, যার নাম হইল মুহাম্মদ, আরেকজনের নাম হইল ইব্রাহিম। এই দুইটা মাসুম বাচ্চা ঘুরে ঘুরে রে একটা কূপের কাছে যাইয়া ঘুমায়া গেল। আর ওই হারিসের বিবি সকালবেলা পানি আনতে যাইতো। আজকে তো আমাদের কত মোটরের ব্যবস্থা হয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। আজকে থেকে বহু বছর আগের ঘটনা, আমাদের এলাকায় বহু জায়গায় পুরাতন জায়গায় দেখা যায় কূপ ছিল, কথা কোন ঠিক কিনা? মহিলারা মাটির কলস নিয়ে নিয়ে পানি আনতে যাইতো। হাই হাই এখন প্লাস্টিকের জিন্দিগি আইছে, এই জিন্দিগির মধ্যে রোগ আছে, রোগ। আগের দিনের মহিলারা এই পাতিল দিয়া দিয়া পানি রাখতো, বড় দূর থেকে পানি আনা হইতো। এই মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ওইখানের মধ্যে যাইয়া ঘুমাইয়া আসছে রাত্রেবেলা। মাসুম বাচ্চা যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। এই হারিসের বিবি কলসি লইয়া যে মাত্র পানি আনতে গেলেন, যায়া দেখে রে দুইটা মাসুম বাচ্চা সকালবেলা এত সুন্দর ফুটফুটে বাচ্চা, যায়া শরীরের মধ্যে হাতাই, বাবারা কারা রে তোমরা কারা? দুইটা মাসুম বাচ্চা থরথর করে কেঁপে উঠলো। কে গো মা, আপনি কে? বলে বাবা তোমাদের কুফানগরীর মধ্যে চিনা যায় না, কুফানগরের মানুষ তো তোমরা না, তোমাদের পরিচয় কি? ডাক দিয়ে বলে মা গো আমরা কইলাম মদিনাবাসী, রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। এ মা আমরা কইলাম গো হযরতে মুসলিম বিন আকিলের সন্তান। মহিলা চিৎকার মাইরা ডাক দেয় বলে বাবা আর গলা বড় করবা না রে বাবা, তোমাদের বাবা মুসলিম বিন আকিল গত রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেছে। একবার জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার মৃত্যুর সংবাদ মাসুম বাচ্চা শুইনা তরতর করে কান্নার আওয়াজ বাড়ায় দিয়েছে। ডাক দে বলে বাবা তোমরা টেনশন করবা না, আমার স্বামী যে বাগির হয়েছে তিনাদেরকে নেওয়ার জন্য, কল্যাণ নেওয়ার জন্য। এই হারিসের বিবি কয় বাবা রে তোমাদেরকে মারার জন্য 100 উট ঘোষণা করছে, আমার স্বামীও তার ব্যতিক্রম নয়। আবার মনে মনে কয় স্বামীর কথা বললে কিন্তু এই মাসুম বাচ্চাগুলো আমার কাছে যাইতে পারবে না, যাইতে চাইবে না, ভয় ভীতি পাবে। চলো রে তোমাদেরকে রাতের বেলা তোমাদেরকে মদিনার রাস্তা দেখায়া দেব। দুইটা মাসুম বাচ্চারে ওই মহিলাটা এই কাপড়ের ভিতরে লইয়া ঘরের ভিতরে রওনা করলেন, তাদেরকে গোসল করাইলেন, আদর যত্ন করলেন, সম্মান করলেন, ইজ্জত করলেন। এত মোহব্বত করিয়া ইজ্জত করিয়া তাদেরকে একটা ঘরের ভিতরে থাকার জন্য দিলেন, পাশের একটা রুমের ভিতরে। আর এই হারে সারাদিন তলোয়ার লইয়া বিশ্রাইছে। আর কুফানগরের মানুষ খালি তাদেরকে বিশ্রায়া জিন্দা মৃত আইনা দিতে পারলে 100 উটের পুরস্কার। আর ইয়াজিদ খবর হয়ে গেছে যদি সন্তান দুইটা না পাইতে পারি তাইলে এই সন্তান বড় হইয়া আমার ক্ষমতা দখল করবা, জিন্দা হোক মৃত হোক তাদেরকে আমার চাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমাদের দেশে সিনেমা দেখলে দেখেন না যে ছোটবেলায় বাপ মানে মাইরা যদি একটা ছেলে তাহে এটারে মারবার লাগে নাই ঘুরে না, কথা বলেন ঘুরে না, এইটা বড় হইয়া সাকিব কেন ওই আবার মারে না। আপনি বাবা হইলে যদি আপনার বাবারে কেউ মারে আপনি বড় হইলে তার প্রতিশোধ নিবেন না? নিবেন, এটাই তো সিস্টেম। ইয়াজিদের খবর আছে, আরে এটা হযরত মাওলা আলী শেরে খুদা আলী শরীরের রক্ত এরা শরীরে। আর শেরে খুদা মাওলা আলী বলা হয়তো যাকে প্রায় 70 মণ জিনিস উঠায় ফেলছিল। জোরে কোন সুবহানাল্লাহ। শেরে খুদা মাওলা আলী আল্লাহর সিংহ যাকে বলা হয়তো, সুবহানাল্লাহ। রাতের বেলা মহিলাটা বিবি সুন্দর করিয়া দুইটা মাসুম বাচ্চারে ঘুম পাতায় রাখছে।
এই হারিস রাত্রে বেলা ঘরের মধ্যে গেল, বিবি তাড়াতাড়ি করে গরম পানি দিয়া গোসল করাইল, তলোয়ার নিল, শরীর থেকে কাপড় চোপড় খুললো, খাবার টেবিলের মধ্যে দিল, আদর যত্ন করলো। ডাক দেয়া বলে, বিবিরে কোনোদিন তো এত তাড়াতাড়ি করে আমার আদর করো না, আজকে কেন রে এত আদর করো, বিষয় বুঝলাম না। ডাক দেয়া বলে, স্বামী গো বড় মেহনত করে আসলেন, কিন্তু স্বামীও জানে আমি যে নবীর আলে বায়াতকে মারার জন্য 100 উটের জন্য ঘুরতেছে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে সবচাইতে আপনাকে আমাকে চিনে আপনার আমার ঘরের বিবি, কথা কোন ঠিক কিনা? স্বামী কেমন এটা দুনিয়ার মধ্যে মা বাপ হয়ে কোন জানে না, বিয়ার পরে বিবি যতক্ষণ না জানে, কথা কোন ঠিক কিনা? এই স্বামীরা আমারে কোনদিন তো এত আদর যত্ন করো নাই, কি ব্যাপার আমার এত মায়া করতেছো? স্বামী বড় কষ্ট করছেন, আদর যত্ন করে খাওয়াইয়া বিছানার মধ্যে যেই মাত্র ঘুম পাড়াইয়া দিল, আর মধ্যরাত্রে তাকায়া দেখতে পাইল রে দুইটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ, এত জোরে কান্নার আওয়াজ, সাথে সাথে তলোয়ার লইয়া বিছানার কাছে তলোয়ার রাইকে ঘুমাইছে হারেস। রাত্রে বেলা তলোয়ার লইয়া উইটা গেছে, বাচ্চার কান্নার আওয়াজ। বিবি ডাকতে বলে, স্বামী কি ব্যাপার, রাত্রে বেলা উইটা গেলেন? না রে না, এইটা কান্নার আওয়াজ, আমাদের আশেপাশে কোনো বাচ্চা নাই, এই বাচ্চার আওয়াজ কান্নার আওয়াজ মনে হয় হারেসের ওই যে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান হইতে পারে। তলোয়ার লইয়া যে মাত্র ঘর থেকে রওনা করলেন, আমাদের আশেপাশে মনে হয় কোনো বাচ্চা আছে? বলে না না না, আমাদের ঘরে কোনো বাচ্চা নাই। তাড়াতাড়ি কইরা ওই যে পাশের রুমে যাইয়া দেখে রে দুইটা পূর্ণিমার চাঁদের মতো দুইটা মাসুম বাচ্চা কান্না করে, দুইটা মাসুম বাচ্চা বাবা বাবা বাইনা কান্না করে রে। এইটা দুইটা মাসুম বাচ্চা একটা স্বপ্ন দেখছে, আর ওই দিক দিয়ে হারেস গেল, ওই দিক দিয়া তার বিবি দৌড়াইয়া গেছে, মনে হয় আমার এই মুহূর্তে তাদেরকে মেরে ফেলবে। বিবি বড় যত্ন করে, যত্ন সহকারে ধরছে, স্বামী গো আপনি যাবেন না, যাবেন না, জোর করে ওই গড়ের মধ্যে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, কারা রে তোমরা কারা? দুইটা মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, আমরা কইলাম নবীর বংশধর। আল্লাহু আকবার বলে। আর এই দুইটা মাসুম বাচ্চা একজন রে আরেকজন কই, ভাই তুমি কেন কান্না করো? আরেকজন কই, আমি একটা স্বপ্ন দেখছি। আরেকজন কই, তুমি কেন কান্না করো? আমি আরেকটা স্বপ্ন দেখছি। বলো তোমার স্বপ্ন বলো। ছোট ভাই আর বড় ভাইরা কই, কি স্বপ্ন দেখছো বলো। একজন ভাই ডাক দিয়ে বলে, ভাই আমি স্বপ্নে দেখে রে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমার বাবারে মুসলিম বিন আকিলকে আমার নবী ডাক দিয়ে বলে, তুমি তো বিদায় হয়ে গেলা, তোমার দুইটা সন্তান রে কই রেখে আইলা রে? বলতেছে তাদেরকে দুনিয়ায় রাইখাইছি। আমার নবী ডাক দিয়া বলে, তারাও কিছুক্ষণ পরে বিদায় হয়ে যাবে, তাদেরকেও দুনিয়া থেকে কুরবান করে দেবে। আমি নবী রহমাতুল লিল আলামিন তাদের জন্য হাউজের কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছি। আল্লাহু আকবার। কেউ যদি ওদের কষ্ট দেয়, আইরে কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, আই হাই কষ্ট দিল মারে। বলেন কেউ যদি ওদের দুঃখ দেয়, দুঃখ দেয় আমায়, দুঃখ দিল মা ফাতেমারে, আয় হায় দুঃখ দিল। ও ভাই গভীর মনোযোগ দিয়া শুনবেন, দুইটা মাসুম বাচ্চা একজন আরেকজন কই, আরে তুমি যে স্বপ্ন দেখলা রে, আমিও তো সেই স্বপ্ন দেখছি। দুইটা ভাইয়ের স্বপ্ন, একই স্বপ্ন তারা দেখছি। আর আরে জোর কইরা বিবিরে একটা ধমক মারিয়ে একটা জোর করে ফালাই দিয়া দুইটা মাসুম বাচ্চার শরীরে টেনে টেনে রে বাজারের মধ্যে ছাগল যেমনে রশি দিয়ে টাইনা নিয়ে যায়, এই দুইটা মাসুম বাচ্চারে 100 উটের পুরস্কারের জন্য জোর কইরা তাদেরকে কারবালার প্রান্তরে নিয়া তাদেরকে গলার মধ্যে ছুরি লাগাইতে যাবে রে। এক ভাই কই, বড় ভাই ছোটটারে কই, ভাই তুমি পরে যাও, আগে আমারে যাইতে দাও, আমি যদি শহীদ হয়ে যাইতে পারি। আমার নানা ভাই হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছে।
শুধু না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার শুধু ভাই ডাক দিয়া বলে ও ভাই তুমি যাইও না রে আমি আগে যাই এ হারিস ডাক দিয়া বলে দুনিয়ার কত নিয়ম দেখলাম রে একজন কে আগে মৃত্যুবরণ করবে কে আগে শহীদ হবে তারা দুই ভাই প্রতিযোগিতা লাগে কারণ তারা জানে ঈমানের সাথ যে আগে শহীদ হয়ে যাবে সে আমার নবীর হাউজে কাউসারের পানি পাবে যখন সুবহানাল্লাহ ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে ফোরাতে নদীর রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে তাই কাছে যেতে দিল না সে তাই পশু পাখি খাইল কেহ বাধা না দিল পশু পাখি কেহ বাধা না দিল বাধা শুধু হুসাইনের বেলা বাধা শুধু হুসাইনের বেলায় বললেন ফোরাতে নদীর রে বন্ধ করে দিল রে ফোরাতে নদীর রে বন্ধ করে রে কাছে যেতে দিল না সে থাই কাছে যেতে দিল না সে পশু পাখি খাইল কেহ বাধা না দিল পশু পাখি কেহ বাধা না দিল বাধা শুধু হুসাইনের বেলা বাধা শুধু হুসাইনের শহর বানু ডেকে কয় আলিয়াসগর মারা যায় শহর বানু ডেকে কয় আলিয়াসগর মারা যায় একটু পানি আনলে ভালো হয় একটু পানি আনলে ভালো শহর বানু কই ডেকে ও হুসাইন নেও না কোলে তাদের তো মায়া লাগতে হয় তাদের তো মায়া লাগতে হয় শহর বানু ডেকে বলে আলিয়াসগর 6 মাসের ছেলে ছোট শিশুর নাই কোনো অন্যায় ছোট শিশুর নাই কোনো অন্যায় ওকে কুলে নিয়ে যান যাইয়া একটু পানি চান আজগর শহীদ পানির পিপাসায় আল্লাহু আকবার বলে ও বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবারে দুইটা মাসুম বাচ্চারে এমন ভাবে শহীদ করে দেওয়ার জন্য যখন লাগছে প্রতিযোগিতা এই কাফের ডাক দিয়া বলে দুনিয়ার কত হত্যা দেখছি দুনিয়ার কত বিচার দেখছি কিন্তু এক ভাই আগে মারা যাবে দুইটা প্রতিযোগিতা দেখলাম না রে এই কাফের বেঈমান দুইটা বাইরে এমন ভাবে শুইয়া দুইটা ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাইতে দেরি করে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে দরিয়ার পানি দুই পুত্র হারাইয়ার কান্দে কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কৌকে একবার শুনি কে তোমারে খাওয়াইলা জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি
বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার বলে। এই দুইটা মাসুম বাচ্চার গলার মধ্যে ছুরি লাগাইয়া এই দুইটা মাসুম বাচ্চার দেহটা এই ফুরাত নদীর মধ্যে ভালাইয়া দিছে। আর দুইটা মাসুম বাচ্চার চুলের মধ্যে দইরা দইরা আইরে নুরানি চেহারাওয়ালা এই মাসুম বাচ্চার দুইটা চুলে দইরা রে এই দুইটা হাতের মধ্যে তলোয়ার লইয়া যাইতেছে। এই হারিসে কি বলে ইয়াজিদের দরবারে যেই মাত্র গেছে যায় কয় দেখছুস নি রে দেখছুস নি নবীর আলে বায়াতকে এমন ভাবে শহীদ করতে পারে। এই হারিসে আমার চাইতে বেশি কেউ পুরস্কার দিলে আমারও তো মেরে ফেলতে পারে। তাড়াতাড়ি কইরা জল্লাদরা বলছে যা 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 এই এত বড় লুবিরে কোনোদিন বাঁচতে দেওয়া যাবে না। যদি 200 উটের পুরস্কার ঘোষণা কেউ করে আমারেও মারতে এসে দ্বিধাবোধ করবে না। জল্লাদরা ডাইকা দিয়া বলে তাড়াতাড়ি কইরা তারে 2 টুকরা করে ফেল। জোরে কর না সুবহানাল্লাহ। বিচার দেখছেন নি? কে কে বিচার করে? কে? আরে এই কারবালার প্রান্তরে যাদেরকে শহীদ করছে আসমান জমিন কাঁদছে কাঁদছে। এখনো কারবালার মাস আসলে কোনোদিন গরম থাকে না, নরম থাকে। কারবালার মাস আসলে আকাশ বাতাস কম্পিত হয়েছিল এই কারবালার মাসে। কারবালার মাসে হায় হায় হায়, যেদিন ইমাম হুসাইন 9 মুহররম শেষ করে 10 মুহররম যেদিন ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল ওই দিন রক্তের বৃষ্টি হয়েছিল। রক্তের বৃষ্টি আপনি বুঝেন? রক্তের বৃষ্টি হয়েছিল কারবালার প্রান্তরে। আকাশের মধ্যে যে সূর্য উঠেছে, যে সূর্যের মধ্যে লালে লাল হয়ে গেছিল, লালে লাল। আল্লাহর দরবারে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আল্লাহর সকল ফেরেশতা কয় আল্লাহ কি শুরু করছে? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় এইগুলা পরীক্ষা। আল্লাহ এটা কেমন পরীক্ষা? বলতেছে ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার রহমাতুল লিল আলামিন নবীর দিন কোটি কোটি গুনাহগার উম্মত ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এটা পরীক্ষা। পরীক্ষা। হায় হায় হায়, রক্তের বৃষ্টি হয়েছিল। হায় হায়, এমন একটা কারবালার মাস মুসলমান। এই মাসে যদি কেউ ইমাম হুসাইনের প্রেমে এত সুন্দর মাহফিল সাজাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করি, ইমাম হুসাইন কি আপনার আমার সারা চলে যাবে? তারা জান্নাতের যুবকদের সর্দার। যদি মেম্বারের সাথে সম্পর্ক ভালো রাখলে 2 কাপ চা খাওয়া যা, চেয়ারম্যানের সাথে সম্পর্ক ভালো রাখলে ওই রিলিফের মাল খাওয়া যা, যদি এমপি মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখলে 2-4 পয়সা খাওয়া যা। তাহলে নবীর আওলাদ ইমাম হাসান হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের সর্দার, তাদের সাথে সম্পর্ক ভালো রাখলে জান্নাতে যাওয়ার আশা করা যায় কি যায় না? যারা বলেন যায় কি যায় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। উম্মা সাল্লাম ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, আইরে ময়ূরনা ময়ূরনা রে। না হায়রে তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল মারহাবা। মাদেনা বিয়ানা হাম্মাদ আল্লাহুম্মা সাল দেনা মুহাম্মাদেনা মাওলানা। বাইরা
ভাইরা আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই দুইটা মাসুম বাচ্চারে মারার কারণে যেই মাত্র ঘোষণা দেওয়া হইল তারেও মারার জন্য, এখানে একটা মজার কাহিনী আছে দেখেন। এই যে দুইটা মাসুম বাচ্চারে গলার মধ্যে ছুরি লাগাইয়া শহীদ করছে, দেহগুলা ফালাই রাখছে কারবালার প্রান্তরে। কোথায়? কারবালায়। দেখেন একটু কাহিনী দেখেন। আমাদের সমাজে একটা কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। দেখেন এই যে জল্লাদ যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি ছিল নবীজির একজন প্রেমিক। সুবহানাল্লাহ কয়। যেই মাত্র হারেসরে হাতে পায়ে বাইন্দা কইছে তারা তাড়াতাড়ি কইরে কারবালার প্রান্তরে শহীদ করো, তারা কারবালার প্রান্তরে হত্যা করো, কারণ সে 200 উট ফাইলে আমার মেরে নেবে। এই বিচারটা যিনি পাইছিলেন, যিনি জল্লাদ ছিল, উনি ছিল নবীর একজন প্রেমিক। এই দুইটা মাথা কি করবে বলতেছে, যেন হত্যা করছিল কারবালার প্রান্তরে দুইটা মাথা ওইখানে ফেলাই দিয়ে, দুইটা মাথা সহ এই হারেসে বাইন্দা কারবালার প্রান্তরে গেছে। দুইটা মাথারে বড় ইজ্জত করছে, সম্মান করছে, বড় আদর করছে। আদর কইরা মাথাগুলারে রাইখা এই হারেসরে হাত পায়ে বাইন্দা যেই মাত্র গলার মধ্যে ছুরি লাগাইছে, ছুরি লাগাইয়া তিনি আল্লাহু আকবার কইরা তারে দুনিয়া থেকে বিদায় করছে, জাহান্নামী হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জল্লাদ তিনি ছিলেন নবীর একজন প্রেমিক। দুইটা এই মাথা মুবারক এই মুসলিম বিন আকিলের দুইটা সন্তানের দিকে তাকাইয়া কান্না করতেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। নবীর কলিজার টুকরা মুসলিম বিন আকিলের দুইটা সন্তানের এখনো পর্যন্ত গলার মধ্যে থেকে রক্ত জোর করে পড়ে। আরে এখনের সন্তানেরা গুরু জবাই দেখলে ভয় পায়। আগের সেই নবীর বংশধরের কলিজার তারা কেমনে কাটছে, গলা কাইটে আলগা করছে। এই ইমানদার জল্লাদ তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন মাথাগুলা কি করব বুঝতে পারে না। তাকায়া খুঁজতে লাগলেন কোন জায়গায় তিনারে শহীদ করা হয়েছে, দুইটা দেহ তো কোথায় ফালায় রাখছে। খুঁজতে খুঁজতে যায় দেখি একটা কর্নারের মধ্যে দুইটা ভাই জোরাজুরি কইরা তারা দেহটা আলাদা। না না না, দুনিয়া থেকে আলাদা না, যদিও কল্লা আলাদা করছে দুইটা মাসুম ভাই, তাদের দেহটা এখনো পর্যন্ত জড়াইয়া জড়াইয়া তারা কারবালার প্রান্তরে পড়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এই জল্লাদ তিনি বড় সম্মানে চোখের পানি বালাইয়া ওজরে কান্না করে দুইটা দেহর কাছে দুইটা মাথা নিতে দেরি হইল গো। তাকায়া দেখা যায় দুইটা মাথা একত্র হইয়া কারবালার প্রান্তরে ফুরাত নদীর কিনারের মধ্যে পানির মধ্যে তারা ডুবে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার, কিতাব প্রমাণ করে এই দুইটা মাথা মুবারক যে মাত্র এই ফুরাত নদীর কিনারে নিয়ে গেছে, দুইটা মাথা মোবারক একত্র হইতে দেরি করে নাই, এবং তাদেরকে যে মাত্র পানির মধ্যে রাখছে তারা ডুবে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাঁকে দিক দিয়া লুবে পাপ, পাপে মৃত্যু, এই খবর সব জায়গায় হয়ে গেছে। আর ওই দিক দিয়া সিটি যে ফাড়াইছিল বাজান মনে আছে? এই সিটি ফাড়াইছে ভাই, এখানের মানুষ বড় ভালো। এই সিটি গিয়ে পৌঁছাই গেছে, সকালে বেলা তো ভালো পাইছে, সন্ধ্যা বেলা তো আর ফাড়াইতে পারছে না, তারা যে বেঈমান। এই সিডি পাওয়ার পরে ইমাম হুসাইন এখন রওনা করতেছে। ইমাম হুসাইন বাজান কারবালার ঘটনা মনে হয় আমি 4 ভাগের আপনাদের আধা ভাগ বলছি। আরো ইমাম হুসাইনের এত বড় কারবালার ইতিহাস আছে, ফজর হয়ে যাবে, ওই দিক দিয়ে যাওয়া যাবে না। তবে মূল একটা কথা আপনাদেরকে জানাই, যেহেতু জুমার নামাজ আছে, মাঝে মাঝে কারবালার ওয়াজ আপনাদের শোনাতে পারবো। ইমাম হুসাইন তিনার যে কাফেলার মধ্যে ছিল, তিনি যুদ্ধ করার জন্য কোনদিন আপনারা শুনছেন নি কেউ ঝগড়া করার সময় মহিলা নিয়ে যাবে, মাসুম বাচ্চা নিয়ে যাবে? ইমাম হুসাইন ওই দাওয়াত পাইয়া তিনার সাথে তিনার দুধের শিশু আলিয়াসগর আছে, তিনার দুধের শিশু আছে আলিয়াসগর। কোনদিন কেউ যুদ্ধ করার জন্য দুধের শিশু নিয়ে যুদ্ধের ময়দানে যাবে না রে। দুধের শিশু নিয়ে যাবে কেউ? ইমাম হুসাইন তিনি সেই দাওয়াত পাইয়া এই চিঠি যে মাত্র পাইলেন, মুসলিম বিন আকিল ভাই তাড়াতাড়ি আসেন, তারা বড় ভালো মানুষ। এই চিঠি তিনার কাছে পৌঁছাইল আরো 4-5 আরো কয়েকদিন পরে। এই চিঠি পৌঁছানোর পরে রে বাজান হযরত ইমাম হুসাইন
নবীর রওজা মুবারকে যাইয়া তিনি দোয়া চাইতেছেন, আখেরি সালাম এলো ওকে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। তিনি গজল গাইতে গাইতে এশার নামাজের পরে তিনি রোজায় আথারে আমার নবীজি রোজা মোবারকে ঘুমাই গেছে। আমার নবী স্বপ্ন যুগে ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন আমি তোমার বিদায় করলাম, তুমি কারবালার প্রান্তরে যাও। সুবহানাল্লাহ বলে, এ হুসাইন তুমি কারবালার প্রান্তরে যাও। যেই কারবালার প্রান্তরে যাইবারে আমি নবী তোমারে জানাইলাম, তুমি 10 মুহররম ওই দিনের বেলা তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, আমি নবী তোমারে রিসিভ করার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া থাকবো। ও মুসলমান, এই হাউজে কাউসার জিনিসটা কি একটু বুঝেন? এই হাউজে কাউসার কুরআনুল কারীমে সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাউজে কাউসার বানাইছে, আর কাউসারের মালিক বানাইছে আপনার আমার নবীরে। ওই হাউজে কাউসার একটা কাউসারের কূপ আছে রে, কাউসার বানাইছে আল্লাহ, মালিক বানাইছে আপনার আমার নবীরে। ওই কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি যে পান করতে পারবে রে, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। কত হাজার? 50,000 বছর পানির পিপাসা লাগবে না। যেদিন আধা সূর্য আধে তালো থাকবে। হায় হায় হায়, এই জন্য হাউজে কাউসারের দাম এত। আর এটার মালিক থাকবো কে? আমার নবী। সুবহানাল্লাহ কয় না রে। ইমাম হুসাইন বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, 72 মতান্তরে 82 জন আহলে বায়াত লয়ে তিনি রওনা করছে। যাইতে 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 তিনারা চলে গেলেন আইরে হায় ফুরাত নদীর কিনারে। ওই কাউসারের পানি ফুরাত নদীর কিনারে যাই মাত্র গেছে কারবালার ময়দান। যাইতে 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 যেখানে যায় রাত্র পোহাই যাইতেছে যাইতেছে শুধু মরুভূমি আছে। যাইতে যাইতে বাজার ওই এমন একটা জায়গার মধ্যে গেছে রে, যেখানের মধ্যে যাইয়া রাত্রে বেলা তাবু টাঙাবে। ওই তাবু টাঙানোর সময় যে মাত্র বাঁশ কুপার জন্য যেমন আপনি আমরা সাইমানা টাঙাইছি না, দেখবেন আমাদের এলাকায় বাইদ্যা আসেনি, বাইদ্যা তারা সাইমানা টাঙায় না, তারা তাবু টাঙায়। এটা কি টাঙায়? এটা অস্থায়ী একটা বাড়ি বানায় আর কি। ইমাম হুসাইন যে মাত্র রাতের বেলা যাইতেছেন মাগরিবের আজান হয়ে গেছে, তিনি বললেন এখানে আমরা রাত্রি যাপন করব, আবার সকাল বেলা রওনা করব। একটা তাবু টাঙানোর জন্য যখন একজন মাটি খুঁড়তেছে, ওই কারবালার প্রান্তরে মাটি কুড়ার সময় দেখে রে যেখানে বাঁশ করতে যাবে ওই বাঁশের নিচে শুধু রক্ত বাহির হয়, শুধু রক্ত বাহির হয়। যেখানে মাটি ঘুরতে যায় মাটির নিচ থেকে রক্ত প্রবাহিত হয়। ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, কি ব্যাপারে তো দেরি কেন? বলে, ও ইমাম হুসাইন, যেখানে আমরা মাটি করব গো ওইখানের মধ্যে শুধু রক্ত দেখা যায়। তিনি ডাক দিয়া বলে, তোমরা জানো না রে, জানো না এখানের মধ্যে আমাদের রাত্রি যাপন করব, কারণ আমার নানা জানাইছে কারবালার প্রান্তরের মধ্যে মাটি খুললে রক্ত পাওয়া যাবে। ওইখানের মধ্যে আমি ইমাম হুসাইনকে তারা ইয়াজিদি মুসলমানেরা আমি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাবে। এই কারবালার তাবু তারা এখানে টাঙাইছে, রক্তর মধ্যখানে লাগাইছে। ভাইরা আমার, এখানে 10টা মুহররমের 10 দিনের ঘটনা, এটা চ্যাপ্টার টু চ্যাপ্টার আমি শেষ করতে পারবো না। একেবারে সংক্ষিপ্ত আপনাদেরকে টান দিয়ে বলি। যখন কারবালার প্রান্তরে তারা গেছে, এই ইয়াজিদের বাহিনীরা তিনারা চিন্তা করছে তারা ফুরাত নদীর পানিডারে প্রায় 22,000 লোক দিয়ে ঘেরাও করে রাখছে। কয় হাজার? চতুর্দিক দিয়ে ঘেরাও করছে পানি সহ 22,000। চিন্তা করছে যে শরীরে মাওলা আলীর রক্ত আছে, এই শরীরে এত তাড়াতাড়ি মারা যাবে না। আমরা যদি পানি বন্ধ কইরা দিতে পারি
তাইলে তারা শরীর শক্তটা নরম হবে, এরপরে আমরা 22,000 যায় তারা জাফায়া পড়লে তারা মরবো, এছাড়া মরতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বাজান, 72 জনের মধ্যে যুদ্ধ করার মতো ব্যক্তি আছে কমপক্ষে 20 থেকে 30 জন। তাইলে এখানের মধ্যে আবার অসুস্থ আছে, বাচ্চাও আছে, শিশু আছে, তাহলে 30 জনের সাথে কি 22,000 লাগে? কথা কয় 22,000 লাগে? আমাদের দেশে দেখবেন যারা আমরা যাদেরকে বেদাতি কই, আমরা যারা বন্ড কয়, আমরা যারা মিলাদ কিয়াম করি, নবীরে দাঁড়ায় সালাম দেই, আমরা একদল বন্ড কয় না? আমরা মাজারের উপলক্ষে আমরা উরুস করি, আমরা ওলি আউলিয়ার স্মরণে আমরা উরুস করি, মাহফিল করি, জিকির আজকার করি, আমাদেরকে বন্ড কয় না? তাহলে যারা বন্ড কয় এরা দলটা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? 72 জন আলে বায়াত তিনারা বুঝাই দিয়ে গেছে নবীর বংশধর হইছে 72 জন, 72 জন, আর তারা কত? 22,000। কত হাজার? এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা বাতিল তাদের দল থাকবে বড়, আর যারা সত্যিকার অর্থে নবীর দল তার দল থাকবে ছোট। আর নবী বলছে অন্য নবীর দল হইব 73টা, 72টা, আমি নবীর দল হইব 73টা। 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে, ওই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা রাস্তা দিয়ে হাইটটা গেলেও যদি মাইক দিয়া যদি কই এই আমি সুন্নি, আমি সুন্নি কইরা ডাক দিলে আমার অন্তর বড় হয়, আর কেউ রে অন্য ডাক দিলে বেটা বেজার হয়। কথা কয় না? ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। আমারে সারা জীবন কেউ সুন্নি বইলা গালি দিলে আমি বেজার না, আমি খুশি। কথা কয় না? ঠিক নিও, ঠিক নিও, হ্যাঁ ঠিক নি। আমারে সুন্নি কইলে আমি খুশি, আর একজন অন্য বুঝতা কইলে বেটা বেজার। ও মুসলমান, তাহলে সুন্নিদের দলটা ছুড়ো, কিন্তু এটা জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে 72 জন সদস্য লইয়া মুহররম 3, 4, 5, 6, 7, 8, 9 মুহররম। কত মুহররম? 9। পানি শেষ, খাবার শেষ, সব শেষ। এই মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে ইমাম হুসাইনের কাছে সবাই যায় কয়, ইমাম হুসাইন পানি শেষ হয়ে গেছে। তিনি ডাক দিয়া বলেন, পানি শেষ হয়ে গেছে, তোমরা নামাজ আদায় করো তায়াম্মুম কইরা, আর ওইখানের মধ্যে আমার নানারে একটু দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, এত বড় বিপদের সময়ও তারা নামাজ ছাড়ছে না। আর আমরা পানি আছে, আমাদের সাগরের সাগর পানি আছে, পানি পাওয়ার পরে কাপড়ের পরে কাপড় আছে, আমরা নামাজ ছেড়ে দিই। আসেনিও? আমি আর বেশি যাইতাম না, বুঝতাছি আপনাদের মতিগতি। আর 20 মিনিট টাইম দিন, একবারে দোয়া পর্যন্ত যাবো, শেষ। বাজান, ইমাম হুসাইন মুহররম 9 দিবাগত রাত্রে হঠাৎ করিয়া, রাত্রে বেলা তাবুজে মাত্র ঘুমাইছে সবাই, হঠাৎ করে শহর বানো একটা স্বপ্ন দেখছে। ওই স্বপ্নের মধ্যে দেখতেছে কে যেন কারবালার প্রান্তরটা নিজের চুল দিয়ে ঝাড়ু দিতেছে। শহর বানো তিনি স্বপ্নে দেখে রে কে জানে কারবালার প্রান্তরটা ঝাড়ু দেয়। তিনি ডাক দিয়া বলে, কে গো, আপনি কে? ওই মহিলাটা আউলা কাউলা পাগলা বেশে মহিলাটার চুলগুলা দিয়া ঝাড়ু দিতেছে। ডাক দিয়া বলে, মারে আমারে চিল্লা না, আমার কলিজার টুকরা জাদু মনি রে, আগামী কালকে এই কানের মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যে শরীরের মধ্যে আমার দয়াল নবী এত চুম্বন দিয়েছে, শরীরে ইমাম হুসাইনের প্রত্যেকটা শরীরের কোনায় কোনায় আমার নবীদের ঠোঁট মুবারক, হাত মুবারক লাগছে। আর ওই হাতের মধ্যে ওই ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করে দিবে। আমি কারবালার প্রান্তরটা ঝাড়ু দিতেছি যেন আমার হুসাইনের শরীরের মধ্যে কোনো বালু কণা না লাগে। মুসলমান, মুহররমের 10 তারিখ যখন হয়ে গেছে, সকালবেলা সকলে নামাজ আদায় করলেন। শরীরটা কিন্তু একদম তৃষ্ণার্ত হয়ে গেছে, সকলে একদম তৃষ্ণার্ত, কারো খাবার নাই, তারা খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। যখন দিনের বেলা হঠাৎ করিয়া ইমাম হুসাইনের ওইখানের মধ্যে সন্তান ছিল 3 জন। একজনের নাম ছিল আলী আসগর 6 মাসের শিশু, আরেকজনের নাম ছিল আলী আকবর, আরেকজনের নাম কি ছিল?
আলী আকবর যার বয়স ছিল 18 বছর, আরেকজন ছিল হযরত জয়নুল আবেদিন। এই 3 সন্তান লইয়া আরো ছিল কাসেম, হযরত কাসেম সহ আরো অনেকজন ছিল। কারবালার প্রান্তরে হঠাৎ করে ইমাম হুসাইন তাদেরকে জানাইছে, তোমরা কি আমার নানা ভাই রহমাতুল লিল আলামিন নবীর ইসলাম মানো কি মানো না? তারা বলছে, ইয়াজিদের নামে যদি বায়াত হও তাহলে ধন দেব, সম্পদ দেব, নারী দিব, যত কিছু আছে ইমাম হুসাইন তোমাদেরকে দেব। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, দুনিয়ার সকল কিছু দিতে পারবা, তবু আমরা আমার নানা ভাইয়ের ইসলাম বিক্রি করতে পারবো না। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হবে ঈমান দিয়া। ইমাম হুসাইন যদি সেদিন ঈমান না দিত, যদি নিজের জীবন না দিত, ঈমান দিয়া দিত, তাহলে এই দুনিয়ায় হুসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমান কোনোদিন বোঝা যাইত না। কথা ঠিক না বেটি? এই যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, তারা আগে যুদ্ধ করছে। ইসলামের এমন কোন যুদ্ধ পাইতেন না যেখানে আগে মুসলমান তলোয়ার ধরে, তারা আগে যুদ্ধ করছে। এরপরে ইমাম কাসেম গেছে, হযরতে আলী আকবর গেছে, হযরতে আরো কয়েকজন সাহাবী গেছে, তিনারা যাইয়া শহীদ হয়ে গেছে। সর্বশেষ যেজন আছে তিনি হচ্ছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন ডাক দিয়া বলতেছে, সব শেষ, কারবালার প্রান্তরে যুদ্ধ করার মতো কেউ নাই, শেষ। এরপরে বাজান গভীর মনোযোগ, এটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এটাই হইল মূল ঘটনা। ইমাম হুসাইন প্রায় 8 থেকে 10 দিন পর্যন্ত 1 ফোঁটা পানি পর্যন্ত নাই গলার মধ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র যুদ্ধের ময়দানে সকলে শেষ হয়ে গেছে, নিজের সন্তান আলী আকবর 6 মাসের শিশুকে পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছে। আলী আসগরকে শহীদ করে দেওয়া হইল, আলী আকবর শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেছে। এই খানের মধ্যে মাত্র একজন পুরুষ আছে, জিনার নাম হইল হযরতে জয়নুল আবেদিন। ও মুসলমান, কারবালার মাস আসলে আমরা কত আনন্দ উল্লাস করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাফেলার মধ্যে একজন ছিল জয়নুল আবেদিন। তিনি কারবালার মাসের পরে কোনোদিন তিনার জিন্দেগির মধ্যে কোনোদিন তিনি হাসি দেন নাই। মানুষ জিগাইতো, ও জয়নুল আবেদিন, আপনি কেন হাসেন না? আপনার মনটা কেন সব সময় কান্নারত অবস্থায় থাকে? তিনি ডাক দিয়া বলে, আমি যেখানে কারবালা দেখছি রে, ওই দিন থেকে আমার জয়নুল আবেদিনের হাসি শেষ হয়ে গেছে। নবীর বংশধর জয়নুল আবেদিন যতদিন বেঁচে ছিলেন 35 বছর, এরপরে কোনোদিন তিনি হাসেন না। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাবে রে, শহর বানুকে ডাক দেয়া বলে, বিবি রে, বিবি রে, দেখা হবে জান্নাতে। বিবি, এ বিবি রে, তাড়াতাড়ি করে আমার বাবার তলোয়ারটা দে, হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা দে, রহমাতুল লিল আলামিন নবীজির জামা মোবারকটা দে। এই শরীরের জামা পোশাক লইয়া, এই তলোয়ার লইয়া হযরতে রহমাতুল লিল আলামিন নবীজির দোয়া নিয়া যেই মাত্র রওনা করলেন, যুদ্ধের ময়দানে যাইতেছে তারা ডাক দেয়া বলে, 22,000 সৈন্য, সামনে যাবি না রে, যাবি না, যার শরীরে আলীর রক্ত আছে সে কোনদিন বাঁচতে দিবে না। এ মুসলমান, মাওলা আলীর সন্তানের শরীরে সামনে যাবি না, আগে তাড়াতাড়ি করে তারে তীর দিয়া শরীরটা জজরা করে দেয়া, রক্ত তাড়াতাড়ি করে বাহির কর। 10 দিন পানি না পাওয়ার পরেও যে শরীর এক চান্সে ইয়া রাসূলুল্লাহ বইলা এত শত শত বেঈমানকে জমিন থেকে ফিরায় দিতে দেরি করে নাই। দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষকে থরথর করে তিনি শহীদ করে দিয়েছেন, সকলকে মেরে ফেলে শেষ করে দিয়েছে। কিতাব প্রমাণ করে যেই মাত্র তিনি তলোয়ার নিয়ে দূর দিছে, ওই খানের মধ্যে একটা লাশের স্তূপ হয়ে গেছে, বিশাল বড় একটা স্তূপ হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? এ মুসলমান, শরীরের মধ্যে কমপক্ষে 87টা তলোয়ারের আঘাত আছে, তীরের আঘাত আছে, বল্লম আছে। এত আঘাত নইয়া এক পর্যায়ে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রে সীমার যে মাত্র ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেছে, হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সীমার দাঁড়া রে দাঁড়া,
আমার বুকের মধ্যে তুমি বসে গেলা তলোয়ার নিয়ে, তোমার বুকটা একটু খুলো না রে, আমি একটু দেখতে চাই। আমার নবী বলেছিল তোমার যে শহীদ করবে রে তার শরীরের মধ্যে ডুরা কাটা একটা দাগ থাকবে। সীমারের বুতাংটা যেই মাত্র খুললো তাকায়া দেখা যায় ডুরা কাটা একটা দাগ আছে। যেরকম নাউজুবিল্লাহ, নবী জানাই গেছে বহু বছর আগের ঘটনা। হুসাইন তোমার যে শহীদ করবে তার শরীরে ডুরা কাটা দাগ থাকবে। আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে কি চাও রে? সীমার আমি তোমার কাছে একটা জিনিস চাই, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি নি রে? আমার গলার মধ্যে ছুরি লাগাইলে এই গলা দিয়ে ছুরি চলবে না, কারণ আমার নানাজি এই গলার মধ্যে সকাল সন্ধ্যা চুম্বন দিয়েছে। সীমার আমার গলা ছুরি দিলে চলবে না, আমার 2 মিনিট সুযোগ দিবি নি রে? আমি নামাজ পড়তাম। এই রক্তে বাঁধা জামা লইয়া ইমাম হুসাইন তিনি তায়াম্মুম করলেন, ওযু কইরা তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে। হায়রে হায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য যেই মাত্র তিনি দাঁড়াইলেন, আবার বলতে পারে ইমাম হুসাইন শহীদ হওয়ার বইয়ে নামাজের মধ্যে লম্বা সময় নিয়েছে। ইমাম হুসাইন তিনি চিন্তা করলেন যতটুকুন সময় দরকার 2 রাকাত নামাজ পড়ার ততটুকুন সময় নিয়ার যেই মাত্র নামাজে দাঁড়ানোর আগে বললেন, সীমার রে আমি তোমারে জানাই তুমি গলার মধ্যে ছুরি লাগাইলে ছুরি চলবে না। আমি তোমারে জানাই আমি যখন নামাজ পড়ব, প্রথম রাকাত শেষ করব, দ্বিতীয় রাকাত শেষ করব, তখন তুমি আমারে আমার ঘাড়ের মধ্যে ছুরি চালাইবা। আমার বিশ্বাস গলার মধ্যে ছুরি লাগাইলে চলবে না। আমার রহমাতুল লিল আলামিন নবী গলার মধ্যে বড় চুম্বন দিয়েছে। ইমাম হুসাইন আইরে নামাজের মধ্যে দাঁড়াইছে, প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত যেই মাত্র তিনি শেষ কইরা সেজদার মধ্যে গেছে, রুকু সেজদা দিয়া যেই মাত্র আখির বৈঠকের আগে একটা সেজদা, দ্বিতীয় সেজদার মধ্যে গেছে। আর সকলে ডাক দিয়া বলে যদি ইমাম হুসাইন নামাজ শেষ কইরা দাঁড়ায় তারপরে একটা মানুষ 22,000 লোক উঠতে পারবা না, নামাজের মধ্যে তারে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর সীমার তলোয়ার লইয়া রে নামাজের মধ্যে তিনার ঘাড়ের মধ্যে বৈশা এমন ভাবে ছুরিটা চালাইতে শুরু করল রে, আমার আল্লাহর আকাশ বাতাস কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে, ধীরে ধীরে চালাও ছুরি সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সীমার তরে বিনয় করি আমার গলায় দিছি না ছুরি, সীমার তরে বিনয় করি আমার গলায় দিছি না ছুরি, এ গলেতে নূরের নবী চুমুখেতেন সদাই, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। সুবহানাল্লাহ কয় না রে? এই নামাজের মধ্যে তিনারে দুনিয়া থেকে বিদায় করছে, নামাজের মধ্যে বিদায় কইরা আকাশ বাতাস কান্না করে। আর ইয়াজিদের বাহিনীরা কয় ইমাম হুসাইনের শহীদ কইরা আজান দিয়ে আমরা নামাজ পড়ে যাব। এই কারবালার প্রান্তরে নবীর বংশধর ইমাম হুসাইনকে তারা জবাই কইরা শহীদ করিয়া এখান থেকে তারা আজান দিছে। ইমাম হুসাইনের তাবুতে আজান হয় আর ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয়। ইমাম হুসাইন নামাজ আদায় শেষ করলেন, তিনি শহীদ হয়ে গেছে। আর ওইখানে তারা আজান দিয়া একামত দিয়া তারা আসরের নামাজ পড়া বাড়ি গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। বাজান
তারার নামাজ আর ইমাম হুসাইনের নামাজ কি এক? কথা বলেন এক? ও বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কারবালার মাহফিল যে আমরা শুনলাম, কতক্ষণ আলোচনা হইল, এতে কি আমাদের মনটা একটু নরম হইছে না? কথা বলেন, নরম হইছে না? কারবালার প্রান্তরের ঘটনা শুনলে কোন ইমানদার ঠিক থাকতে পারে না। ও বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কারবালার মাসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আমাদের সকলের অন্তরে বৃদ্ধি করার তৌফিক দান করুন। জোরে কোকা আমিন। আর একটু জোরে বলেন আমিন।